নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে একদম মুচমুচে স্ন্যাক্স রেসিপি। বিকেলের টিফিনে এই রেসিপিটি বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডোটা রেডি করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, ওতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সাদা তেল, আর দিলাম হাফ চামচ মতন গোটা জিরে। এবার কয়েক সেকেন্ড জিরে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, এবার একটা কাপ মেপে নিয়েছি। ওই কাপ মেপে আমি 1.5 কাপ জল দেবো। যেহেতু 1.5 কাপ সুজি দেবো, ওর জন্য 1.5 কাপ জল দিয়ে দিলাম। জল গরম হতে আরম্ভ করে দিয়েছে, ওতে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ফোটা অবধি অপেক্ষা করব। জল ফুটতে আরম্ভ করে দিয়েছে, ওতে দিয়ে দিলাম নুন। নুনটা বুঝে দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার তাপটা একদম লোতে করে দিয়েছি, যেহেতু জলটা ফুটে গেছে। এবার যেই কাপ মেপে আমি জল দিয়েছি, সেই কাপ মেপেই আমি 1.5 কাপ সুজি দিয়ে দেব। যেহেতু সুজি তাড়াতাড়ি জল টেনে নেয়, ওর জন্য তাপটা একদম লোতে করে দিয়ে সুজিটা রান্না করে নেব। এবার এই টাইমে একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু সুজি দলা পেকে যায়। আর সুজি রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। যাতে দলা পেকে না থাকে, অনবরত একটু খুন্তি দিয়ে চেপে চেপে ডোটা রেডি করে নেব। আর 1.5 কাপ সুজি থেকে অনেকগুলোই টিফিনের রেসিপি বানানো যায়। সুজিটা দেখুন ভালো করে রান্না হয়ে গেছে, কড়াইয়ের গায়ে ছেড়ে আসছে। খুব শক্ত করে ফেলা যাবে না, তাহলে যখন শেপটা দেবো তখন ভেঙে যাবে। আর সুজি ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। এবার একটা থালার মধ্যে সুজি আমি তুলে নেব। কড়াই থেকে সুজি তুলে নিয়েছি, সাইডে রেখে দেবো, হালকা একটু ঠান্ডা করে নেব। এবার ভেতরের পুরটা রেডি করব। তার জন্য মিক্সিং বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 2টো সেদ্ধ আলু, আগে থেকে আমি ম্যাশ করে নিয়েছি। ওতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা একদম ঝিরি করে কেটে নিয়েছি। আর দিলাম কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ মতন দিয়ে দিলাম নুন, সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতন চাট মশলা। এখানে আমচুর পাউডারও দেওয়া যায়, আবার লেবুর রসও দেওয়া যায়। মানে টক ভাবটা ভালো হলে টিফিনের রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর যেহেতু 1 চামচ আমি চাট মশলা দিলাম, একটু টক টক লাগবে, খেতে খুব ভালো লাগবে। এবার সব কিছু উপকরণ আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি। আর এতে কোনো রকম যাতে জল না থাকে পেঁয়াজে বা আলুতে, যাতে হালকা একটু শক্ত শক্ত ভাব হয়। এবার পুরটা সাইডে রেখে দেব। এবার যে সুজিটা আমি আগে থেকে রান্না করে নিয়েছিলাম, হালকা একটু গরম আছে, ওতে দিয়ে দিলাম 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে, আর যেরকম আমরা আটা ময়দা মাখি সেই রকমভাবে ডলে ডলে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে, যখন শেপটা দেবো তখন ভালো হবে, কোনো রকম বেশি ফেটে যাবে না। দেখুন ভালো করে মেখে নিয়েছি, ডোটা মাখা হয়ে গেছে। এবার মাঝ বরাবর আমি দুভাগ করে নিলাম। একটু ভাগ নিয়ে আমি বেলুন চাকির ওপর নিয়ে হাত দিয়ে গোল করে নিয়েছি। একটা যেই প্লেটে রাখবো সেটা নিয়ে নিয়েছি। এবার যেটা করব, ওপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম। এবার বেলুন চাকি দিয়ে যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবে রুটিটা বানিয়ে নেব। খুব মোটা না, আবার একদম পাতলা না। আর যে সাইডে ফেটে যাচ্ছে সেটা কোনো অসুবিধা নেই, পরে ব্যবহার করে নেব। যেহেতু সুজি নরম, পরে ব্যবহার করে নেব। দেখিয়ে দিচ্ছি দেখুন, খুব পাতলা না, আবার একদম মোটা না, মিডিয়াম রেখেছি। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, কাটারিতেও হয়, আমার কাছে কাটারি নেই। গ্লাসের মাধ্যমে গোল গোল করে নেব, যে কটা হয় 4টে মতন হবে। একটু চাপ দিয়ে ডিপ করে চেপে দেব, যাতে গোলটা বেরিয়ে আসে। এবার যে সাইডে ভাটাটা বেরিয়ে আসছে সেটা আবার পরে ব্যবহার করব। সুজি কোনো রকম নষ্ট হয় না। দেখুন এটা যেহেতু নরম আছে, এরকমভাবে সবগুলো গোল আমি বানিয়ে নেব। প্রথমবার হয়ে গেছে, প্লেটের ওপর তুলে রাখবো।
আবারও যেটা আছে সেটা একইভাবে ময়দা ছিটিয়ে বেলে নেব। একইভাবে আবারও আমি গ্লাস দিয়ে মাঝ বরাবর গোল গোল করে নেব আর সাইডটা উঠিয়ে রেখে দিয়ে আবারও একইভাবে এরকম গোল টাইপের বানিয়ে নেব। সবগুলো বানানো হলে দেখাচ্ছি। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। 1.5 কাপ সুজি দিয়ে অনেকগুলোই টিফিনের রেসিপি হয়। এবার যেটা করব, একটা গোল সুজির ডো নিয়ে নিয়েছি। এবার যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা চামচ দিয়ে হাত দিয়ে মাঝ বরাবর দিয়ে একটু চারিদিকটা যাতে সমান হয় সেরকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। বানাতে তো খুবই সহজ, খেতেও খুবই ভালো হয়, আর খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণেই বানানো যায়। আর একটা বসিয়ে দেব আলুর ওপরে। দেখুন একটু হাত দিয়ে চাপ দিলে সাইডগুলো বেরিয়ে আসলে একটু ধারগুলোকে একটু চেপে চেপে দেব। এবার যেটা করব, একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে আস্তে আস্তে একটু চেপে চেপে দাগ দিয়ে দেব। এটা না দিলেও হয়, দিলে দেখতে ভালো লাগে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আবারও একইভাবে একটু দাগ টেনে নেব। খুব চেপে দেব না, হালকা একটু যাতে দাগ দাগ হয়। একটা আমার বানানো হয়ে গেল, রেখে দেব। একইভাবে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। ওর উপরে দিয়ে দিলাম আলুর পুর, দিয়ে আঙুল দিয়ে চারিদিকটা একটু চেপে চেপে সমান করে দেব। আবারও আর একটা সুজির ডো দিয়ে দিলাম ওপরে, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। ছুরি দিয়ে একইভাবে একটু দাগ টেনে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটাও দিয়ে দুটো আমার বানানো হয়ে গেল। একইভাবে সবগুলো বানিয়ে আমি রেডি করে দেখাচ্ছি। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবো। ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। টিফিনের রেসিপিগুলো বানাতে খুব বেশি তেল লাগে না। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তাপটা মিডিয়ামে দিয়ে এক এক করে দিয়ে দেব। সবগুলো একবারে দেব না, যে কটা ধরে সে কটা প্রথমে দিয়ে ভেজে নেব। আর মিডিয়ামে তাপটা দিয়েছি যাতে ওপরটাও অনেকটা ক্রিস্পি হয়, ভেতরটাও ভালোভাবে রান্না হয়। কিছুটা সময় ধরে হতে দেওয়ার পর আস্তে আস্তে উল্টে দেব। প্রথমে দিয়েই উল্টাবো না, যেহেতু সুজি নরম ভেঙে যেতে পারে। কিছুটা সময় ধরে একটু হতে দিতে হবে, তারপরে উল্টাতে হবে। এক পিঠ উল্টে দিয়েছি, কিছুটা সময় ধরে আর এক পিঠ হতে দেওয়ার পর আবারও আমি একইভাবে উল্টে দেব। খুব কড়া লাল করব না, হালকা লালচে ভাব হলে তুলে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার থালার মধ্যে এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। আরও যেগুলো আছে একইভাবে দিয়ে দেব। কিছুটা সময় ধরে হতে দেওয়ার পর আবারও আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। একইভাবে আমি তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার টিফিনের রেসিপি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।